यस्य वाचिकं सर्ववाङ्मयम् आहार्यं चन्द्रतारादि तं नमः सात्विकं शिवम्। যার সুবিশাল দেহের আঙ্গিকেই প্রকাশমান ব্রহ্মাণ্ড, যার শাশ্বত বাণীতে জাগে সকল ভাষা, বাজে সঙ্গীত, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রে সুসজ্জিত যার অলঙ্কার, সেই সনাতন মহাকাল ভৈরব, সেই নট সম্রাটকে আমাদের প্রণাম। यतो हस्तस्ततो दृष्टि, यतो दृष्टिस्ततो मनः, यतो मनस्ततो भव, यतो भवस्ततो रसः। যখন দু হাতের মুদ্রাকে অনুসরণ করে দৃষ্টি, দৃষ্টিরেখায় চালিত হয় মন। যখনই হয় সে মনের শৈল্পিক প্রকাশ, সেখানেই জন্ম নেয় অভিব্যক্তি। এই তো নৃত্যের ভাষা। ভারতবর্ষের মাটি যুগে যুগে সুর তাল ছন্দের সিঞ্চনে সিক্ত উর্বর। তাই তার বুকে জন্ম নিয়েছেন কত শত শিল্পী, কত সৃজনশীল মহিরুহ। সঙ্গীতে নৃত্যে বাদ্যযন্ত্রে সমৃদ্ধ এক একজন মহারথী। শুরুতেই যার কথা বলবো তিনিও এক নট সম্রাট। ঐতিহ্যবাহী ভারতীয় নৃত্যশৈলী ও পাশ্চাত্য নাট্যকৌশলের অপূর্ব মেলবন্ধনের সেতু এই মানুষটির নামেই শঙ্কর বিরাজমান। তিনি শ্রী উদয় শঙ্কর। তিনি আধুনিক ভারতীয় নৃত্যের জনক, সৃজনশীল নৃত্যের তিনিই উদ্ভাবক। সময়ের সাথে সাথে থেমে থাকেনি এই পরম্পরার চাকা। পরবর্তী প্রজন্মেও ছোঁয়া লেগেছে এই সৃজনশীলতার। উদয় ও অমলা শঙ্করের সুযোগ্যা কন্যা শ্রীমতী মমতা শঙ্কর তার বহুমুখী শিল্পী সত্তায় তারই উত্তরসূরি। চলচ্চিত্রে অসামান্য খ্যাতির পাশাপাশি শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য ও উপজাতি নৃত্যের মহাসম্ভার নিয়ে মঞ্চে ও পর্দায় তার আবির্ভাব আপ্লুত করেছে অনুরাগীদের। জাতীয় পুরস্কার ও অসংখ্য অভিবাদনের পর গত 27 মে 2025 শ্রীমতী শঙ্কর ভূষিত হলেন ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান তথা পদ্মশ্রী পুরস্কারে। গর্বিত ভারতবাসী হিসেবে আজকের সমবেত সমারোহে মাতৃবন্দনার নির্যাসে নৃত্যকলার মাধুর্যে এই শিল্পীর কৃতিত্বকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।